গঙ্গা চুক্তি নিয়ে ঢাকা দিল্লির বৈঠকে যেসব ইঙ্গিত দিচ্ছে, শিরোনামে থাকছে কি হবে বিশেষজ্ঞদের বৈঠকে, তিস্তায় না কিন্তু গঙ্গাতে হ্যাঁ। বিস্তারিত জানার আগে ভালোবেসে পাশে থাকুন। ধন্যবাদ। বাংলাদেশ ও ভারতের মধ্যকার চুক্তি বিষয়ক যৌথ কমিটির ৮৬তম বৈঠক সোমবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে। ৫ দিনের এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশ থেকে ১১ জন সদস্যের একটি প্রতিনিধি দল একদিনই কলকাতায় এসে পৌঁছচ্ছেন। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠকটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বস্তুত গত আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর থেকে ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কে এক ধরনের শীতলতা লক্ষ্য করা যাচ্ছে। এক সময় যে সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ ছিল, তারও অবনতি হয়েছে দৃশ্যতই। ভারত মোটামুটি এটাও পরিষ্কার করে দিয়েছে যে বাংলাদেশ কোনো অনির্বাচিত বা অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা পূর্ণ এঙ্গেজমেন্ট বা আগ্রহী নয়, এবং মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে তারা এমন কোনো সমঝোতায় যাবে না যেখানে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসে। এই পটভূমিতে যে গঙ্গা চুক্তি নিয়ে দুই দেশের যৌথ কমিটির মুখোমুখি বৈঠক বসেছে এবং সরেজমিনে ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করতে পারছে, এটাকে পর্যবেক্ষকদের অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন। ৬ মার্চ কলকাতায় একটি ৫-তারা হোটেলে অনুষ্ঠিত হবে গঙ্গা চুক্তি নিয়ে দুই দেশের টেকনিক্যালি কমিটির বিশেষজ্ঞদের বৈঠক। পরের দিনই ৮ই মার্চ বাংলাদেশের প্রতিনিধিদের ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে। ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছেন, এটি এমনিতে বিশেষজ্ঞ পর্যায়ে রুটিন বৈঠক হলেও যেহেতু গঙ্গা চুক্তির নবায়নের সময় এগিয়ে এসেছে, তাই এটির আলাদা গুরুত্ব আছে। গঙ্গায় ফারাক্কা পয়েন্টের আগে ও পরে শুষ্ক মৌসুমে জলের প্রবাহের কতটা বজায় আছে, সাম্প্রতিক পরিসংখ্যান কি বলেছে, গঙ্গায় জলপ্রবাহের কতটা পদ্মায় আর কতটা ভাগীরথী হুগলি নদীতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে টেকনিক্যাল কমিটির বৈঠকে চুলচেরা আলোচনা হয়ে থাকে। আগামী বছর গঙ্গা চুক্তি নবায়নের সময় বাংলাদেশ নতুন ফর্মুলা জল ভাগাভাগির উপর জোর দিতে চাইছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে সেদিক থেকেও এই বৈঠকের আলাদা গুরুত্ব আছে। আর এই বৈঠকের রাজনৈতিক গুরুত্ব হলো মোহাম্মদ ইউনূস সরকারের আমলে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিনিধি দলকে এই সফরে আমন্ত্রণ জানানো হয়েছে। তিস্তায় না কিন্তু গঙ্গাতে হ্যাঁ। গত বছরের ৮ই আগস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই ভারতের বার্তা সংস্থা পিটিআই কে একটি সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে আরো নানা বিষয়ের সঙ্গে তিনি বলেছিলেন তার সরকার ভারতের কাছে অভিন্ন নদীর তিস্তার পানি ন্যায্য হিস্যারও দাবি করবে। ওই সাক্ষাৎকারের বক্তব্য স্পষ্টতই ভারতের মনোপূর্ত হয়নি এবং তারা সেটা ঢাকাকেও বুঝিয়ে দিয়েছিল। ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাকরঞ্জন চক্রবর্তী অবশ্য এর মধ্যে অসুবিধার কিছু দেখেন না। তিনি বলেছিলেন, গঙ্গা চুক্তি প্রায় ৩ দশক ধরে স্টেট অ্যান্ড ট্রাস্টেড, মানে ভরসা আর সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। এর মাঝে বাংলাদেশের এমন সরকারও এসেছে যা ভারতের প্রতি ততটা বন্ধুত্বপূর্ণ নয়, কিন্তু তাতে চুক্তির বাস্তবায়নের কোনো সমস্যা হয়নি। ফলে এই চুক্তিটাকে যে দুই দেশই নবায়ন করতে চাইবে এটা তো স্বাভাবিক। কিন্তু অন্যদিকে তিস্তার জল ভাগাভাগি নিয়ে আমরা কিন্তু এখনো কোনো চুক্তি করে উঠতে পারিনি। ফলে গঙ্গা আর তিস্তার বিষয়টা সম্পূর্ণ আলাদা চোখে দেখতে হবে। আর যেহেতু ঢাকায় বর্তমান সরকারের সঙ্গে দিল্লির কোনো দীর্ঘমেয়াদী চুক্তি বা সমঝোতায় যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল, তাই তিস্তা নিয়ে আলোচনা না এগোলেও গঙ্গা নিয়ে বৈঠক কিন্তু ঠিকই হচ্ছে, বলেছিলেন সাবেক হাই কমিশনার মিস্টার চক্রবর্তী।